ইয়াদি বলুন। একটা প্রশ্ন, দেখুন রাজনীতির লোকেরা তো রাজনীতি করবে, ঠিক আছে, ওটা স্বাভাবিক, এটা নিয়ে কোনো বক্তব্য নেই। তার কারণ সত্যি কলকাতা পুলিশের দিকে অভিযোগের আঙুল তুলছে বিজেপি, একই সঙ্গে সিবিআইয়ের দিকে অভিযোগের আঙুল তুলছে তৃণমূল কংগ্রেস, এগুলো চলবে। কিন্তু একটা নারকীয় ঘটনা, আপনি আরজি করের একজন প্রাক্তনী, এই যে অপরাধী এক না একাধিক, সিবিআই এখনো তা স্পষ্ট করেনি। সিবিআই কোর্টে গিয়ে বলছে যে হতে পারে যে অনেক কিছু পরিবর্তন করা হয়েছে। যদি তর্কের খাতিরে ধরেও নেওয়া যায় যে মূল অভিযুক্ত এক এই সঞ্জয় রায়, তাহলে প্রশ্ন ওঠে মানসিক পরিস্থিতি কেমন হলে এই ধরনের অপরাধ একজন করতে পারে? এক অপরাধী নয় বলে বিশ্বাস করেন? আমি নয় বলে বিশ্বাস করি, কেননা যেটা সবাই বলছেন, যেটা সব্যসাচী বাবু বললেন, ভেরি রাইটলি সেড, যে একজন অপরাধী হলে মেয়েটাকে ড্রাগ করার কথা ছিল। মেয়েটা নিশ্চয়ই একটা সিভিক ভলেন্টিয়ারের সাথে বসে ওর ডিনার করেনি, সে নিশ্চয়ই চারজন সহকর্মীর সাথে করেছে। হ্যাঁ, ফলে তাকে মানে হঠাৎ করে সিভিক ভলেন্টিয়ার তাকে কি করে ড্রাগ করলো, এক নম্বর কথা। এবং সিভিক ভলেন্টিয়ারের তাহলে বলতে হবে মানে অলৌকিক শক্তি একটা 31 বছরের মেয়ের উপর এতটা অত্যাচার করার, এবং তাকে একসাথে স্মদার করা, একসাথে রেপ করা, এবং তদুপরি তার নিজের গায়ে একটি আঁচড় না লাগিয়ে, তাহলে বলতে হবে তার ভিতরে একটা অলৌকিক ঐশ্বরিক শক্তি, ঐশ্বরিক বলবো না, আসরিক শক্তি বলবো, আছে। ফলে সামহাও আমরা না এই থিওরিটা গাল্প করছি না। আমি সাধারণ মানুষ হিসেবে বলছি, কোনো রাজনৈতিক ঘোলা জলের লোক হিসেবে বলছি না, যে এই থিওরিটা না আমরা একদম নিতে পারছি না। তাহলে অন্যদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না কেন? কিছু ট্যাম্পারিং তো হয়েইছে জায়গাটা। আজকে যদি ট্যাম্পারিং না হয়ে থাকে তাহলে আরও ভালো করে এভিডেন্স পাওয়া যেত। এবং সবচেয়ে আশ্চর্যের ব্যাপার যে 14 তারিখ যে মবটা ভ্যান্ডালাইজ করতে ঢুকেছিল, তারা গেছিল সিসিটিভি সার্ভার রুম ভ্যান্ডালাইজ করতে, এবং তারা সিসিটিভি সার্ভার রুমটা ভ্যান্ডালাইজ করেছে। এটা খুব মানে ভেবে দেখুন, একটা অশিক্ষিত মব মারপিট করতে ঢুকে দে টার্গেটেড দ্য রুম উইচ ক্যান গিভ ইউ এভিডেন্স, ঠিক আছে। প্লাস তারা সেমিনার রুমটা, এটা সম্বন্ধে অনেকেই বলছে যে তাদের আপনার সময় সেমিনার রুমটা ওরমই ছিল। আমাদের সময় তো সেমিনার রুমটা তৈরি হয়নি, আমরা অনেক পুরনো কলেজে তখন এই এখন যে হ্যাঁ পুরনো বিল্ডিং যেটা ভেঙে গেছিল, মনে আছে আমাদের কলেজে থাকার সময় বিল্ডিং ভেঙে গেল, দোতলা থেকে একতলায় পড়ে গেল 3 জন স্টুডেন্ট, হ্যাঁ। ফলে আমাদের সময় এগুলো কিছু ছিল না, কিন্তু সিকিউরিটি ছিল, সেফটি ছিল, ছাত্ররা তোলা তুলতো না, কোনো দুর্বৃত্ত তৈরি করার মতন অধ্যক্ষ ছিল না। আমি সন্দীপ ঘোষ এই একটি লোকও খুঁজে পাচ্ছি না। আমি যতজনের সাথে কথা বলেছি, বহু ডাক্তার আমার বন্ধু, বহু সহকর্মী আছেন, সন্দীপ ঘোষ সম্বন্ধে কিন্তু একটি লোকও নেই যে ভালো কথা বলছে। পাবেন বিশ্বদা, পাবেন না। আমি সত্যজিতের কাছে আসছি। ওএসডি টু হেলথ না ডিপার্টমেন্ট না না, অব্র ওসব বহু অন্যের খবর ঢুকে লাভ নেই। একটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে যে একটা সরকারি চাকরিতে ধরো কাউকে যখন করতে হয়, সাসপেন্ডও করতে হয়। বিশ্বদা আমাকে একটা জিনিস বুঝিয়ে দিন, এসআইটি ফর্ম করলেন মুখ্যমন্ত্রী মমতা আমি আসছি না, আমি আমার নামে নাকি ইনভেস্টিগেশন চলছে, আবার তাকে হেলথ ডিপার্টমেন্টে ওএসডি করে পাঠানো হচ্ছে। আমার ছ্যাবলামোটা কোন জায়গায় নিয়ে চলে গেছে তৃণমূল? আমি সত্যজিতের কাছে আসছি। সত্যজিৎ, আপনি আমাকে একটা স্পেসিফিক উত্তর দিন। একটা মেয়ে, আমার যতদূর ধারণা প্রায় 12-13 দিন হয়ে গেল, প্রায় 14 দিন হতে, একটা মেয়ের মার্ডার হলো। আমি ধরে নিলাম মার্ডার আততায়ী এক বা একাধিক, সে তো পরে জানা যাবে। রেপ হলো, এই রেপটা একজন করলো না একাধিক লোক করলো, এটা জানতে কতদিন সময় লাগতে পারে? কদিন সময় লাগতে পারে? না, এফএসএল রিপোর্টের পরে ইনস্ট্যান্ট পাওয়া যাবে, এটা কোনো ব্যাপার নয়। না, এফএসএল রিপোর্ট ছাড়া পাওয়া যাবে না, জানা যায় না। এফএসএল রিপোর্ট বাদে তার সাথে যে ধস্তাধস্তির চিহ্নগুলো রয়েছে, সেখানে রেপ কতজন হয়েছে, সেগুলো ডাইরেক্টলি যারা ফরেন্সিক এক্সপার্ট, যারা পোস্টমর্টম করেছেন, তারা ওপেন বলে দিতে পারবে, এটা ক্লিন বলে দিতে পারবে মুখের উপরে। এটা আমরা জানতাম। একটা উদাহরণ দিই তোমাকে, আমি একটা রেপ উইথ মার্ডার কেস করেছিলাম 93-তে। একটা বাচ্চা মেয়ে পারভিন, এইটুকু বাচ্চা, রিক্সা চালকের মেয়ে, রেপ উইথ মার্ডার হয়েছিল। তো আমি 67 জনকে অ্যারেস্ট করেছিলাম। তুমি হয়তো ভাবছো 67 জন, আমাকে খুব ডোন্ট মাইন্ড পলিটিক্যাল চাপের মধ্যে ফেলে দিয়েছিল তখন 93-তে। এত চাপে যে সবাই জিজ্ঞেস করছে, না 67 জনই কি রেপ করেছে? এই 67 জনের কাছ থেকে আমি একজনকে চাইছিলাম বার করতে, যার কাছ থেকে ওই বাচ্চা মেয়েটার নখে
আমার পিঠের যে কিছুটা আঁচড়। আঁচড়ের দাগটা তার মুখের মধ্যে, সে বাঁচার জন্য রেজিস্ট্যান্স দিয়েছে নেল স্ক্র্যাপিং। সেই নেল স্ক্র্যাপিংটা আমাকে পোস্টমর্টমে যখন ফরেন্সিক এক্সপার্ট তখন আমাকে বললো ওর কাছে নেল স্ক্র্যাপিংটা দেখলাম। আমি শুধু আসামিদেরকে দেখলাম সার্চ লাইট দিয়ে 67 জনকে, প্রচণ্ড প্রেশার, থানা ভাঙচুর, থানার থেকে ঘেরাও হয়ে গেল কড়াইয়া পুলিশ স্টেশন। একজনকে 37 নম্বরে পেলাম যার পিঠে এইরকমভাবে একটা বাচ্চা মেয়ের আঁচড়ের দাগ। আমি আর কোনো করলাম না, কারণ এত চাপে ছিলাম তখন আমি ওই একজনকে রেখে দিলাম, কারণ আমি জানি একজনকে যখন ধরে ফেলেছি আমি টোটাল টিমটাকে ধরে নেবো। এবং টোটাল আমি একজনকে ধরে রেখে বাদবাকি সবাইকে শুধু পলিটিক্যাল চাপে ছেড়ে দিলাম। আমি তখন ছেড়ে দিয়ে আমি তাকে ইন্টারোগেশন করে সম্পূর্ণ ঘটনাটা জানলাম। জানার পরে 3জনকে ধরলাম। ধরার পরে একজনকে আমি ধরতে পারলাম না, এবং সে তাকে জনগণ 1000 লোক পিটিয়ে মেরে ফেললো, যেটা আপনি বলছিলেন। আর ওই 3 জনের কিন্তু আমি ওদেরকে ক্যাপিটাল পানিশমেন্ট হ্যাংয়ের ব্যবস্থা করে দিয়েছিলাম ওই কেসে, লোয়ার কোর্ট থেকে। এবার এটা প্রশ্ন যে এই যে তাহলে তো সত্যজিৎ দা একজনকে ধরেছে, যখন তাকে 5 জনকে খুঁজে পাওয়া যায়, একজনকে ধরেছে না ধরে এখানে তাহলে আপনার কি মনে হয় ও ছিলই না? না, সঞ্জয়ের একটা বড় ব্যাপার বলি। সঞ্জয়কে আমি যতটুকু বুঝেছি, আমি দেখুন আমি তো সিন অফ ক্রাইমে ছিলাম না কিংবা টোটাল টিমের মধ্যে নেই, কিন্তু যতটুকু পড়ে বুঝতে পেরেছি যে সঞ্জয় ইজ এ সাইকোপ্যাথ, এবং সঞ্জয় বেসিক্যালি একটা নরাধম ছেলে, এবং এ বেসিক্যালি কি করছে তার 2 দিন পরে সে মাইন্ডে রাখতে পারবে না, যার জন্য এই যে বারবার করে সিবিআই বলছে না যে আমরা লিডিং পাচ্ছি না, এবং একদম। সেটাও কলকাতা পুলিশও পাচ্ছি না। আমি এটাই নিয়ে সব্যসাচী দা আপনার কাছে আসছি, এই সাইকোপ্যাথ এই বিষয়টা, এই যে একটা লোক অপরাধ বিজ্ঞান বলছে, আমি ইদানিং কিছু বইপত্র পড়লাম, কিছু লোকের সাথে কথাও বললাম, পঞ্চানন ঘোষালের কথা শুনেছি, অনেকে বলছেন যে এই ধরনের সাইকোপ্যাথরা এমন এমন কাণ্ড ঘটাতে পারে, যেটা কেয়াদি বলছিলেন যে আসুরিক, তাদের কাছে কিছু আসুরিক ক্ষমতা, আসুরিক ভর করে, যেটা অনেক কিছু 5 জনের ক্রাইম একানাকি করে ফেলতে পারে। এটা কি সত্যি? না, আই উডন্ট এগ্রি অন দ্যাট। না, আমার মনে হয় সেটা একটু ওভার স্টেটমেন্ট হয়ে যাবে। সাইকোপ্যাথদের একটা চেকলিস্ট আছে, হ্যাঁ, তো সেই চেকলিস্টে অনেকগুলো ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট আছে যেগুলো সাইকোপ্যাথিতে আইডেন্টিফাই করতে হেল্প করে। এবং আজকে সকালের কাগজে কিন্তু সেক্সুয়াল প্রিডেটর অ্যান্ড সাইকোপ্যাথি হিসেবে সঞ্জয় রায়কে সেন্ট্রাল মানে এজেন্সিগুলোর সাইকোলজিস্টরা নাকি পেয়েছে। এবার সাইকোপ্যাথ কাদের বলে? কিছু মেন পয়েন্টস হচ্ছে যারা ক্রাইম প্রোন, অর্থাৎ অনেক ছোটবেলা থেকেই টুকটাক ক্রাইম করতে করতে ধীরে ধীরে গ্র্যাজুয়েট করে বড় মার্ডার করে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে তারা রিমোর্সলেস, অর্থাৎ একটা কাণ্ড এত বড় ঘটনা ঘটিয়ে দিল কিন্তু তার মনে তার কোনো প্রতিচ্ছবি পড়বে না, এবং হ্যাঁ তাপ উত্তাপ নেই, এবং পরবর্তীকালে সে যে একটা খারাপ কিছু করেছে তার মধ্যে কোনো রেখাপাতও নেই। সুতরাং রিমোর্সলেস। সুপারফিশিয়াল, খুব চার্মিং হয়, অর্থাৎ এই লোকটা, যারা সাইকোপ্যাথ হয় তারা আপনার সঙ্গে 8 ঘন্টায় এত সুন্দর একটা বন্ধুত্বতা স্থাপন করে দেবে যে আপনি ভাববেন আহারে একে কত বছর ধরে আমি খুঁজছিলাম, আজকে পেলাম। 4 নম্বর হচ্ছে দে আর এক্সট্রিমলি ভায়োলেন্ট অ্যান্ড এপিসোডিক ভায়োলেন্স হয়, অর্থাৎ এরা আন্ডার সাবস্টেন্সেস, অর্থাৎ অ্যালকোহল বলুন, ড্রাগস বলুন, সব কিছু এরা সেবন করে, এদের কোমরবিড সাবস্টেন্স ইউজ ডিসঅর্ডার থাকে, এবং সেইটা করে ফেললে এরা যা প্রাণে চায় করতে পারে। কিন্তু একজন সাইকোপ্যাথ, সে সাইকোপ্যাথ টিংটিংয়ে একখানা টিকটিকির মতো লোকও হতে পারে, সে মার্ডার করবে, কিন্তু এমনভাবে মার্ডার করবে যে তার গায়ের খুব একটা জোর নেই, এমনভাবে করবে যেটা সে লুকিয়ে ফেলতে পারবে, এমনভাবে সে ট্রেন্ড হবে, নিজের ব্রেনটাকে ট্রেন করে করে এইদিকে এগোবে। আমি বারবার বলি যে ব্রেনটা না একটা রিওয়ার্ড সিস্টেম দিয়ে কাজ করে, যে আমাদের কিছু লোক ধরুন কোনো একটা ভালো খাবার খেলাম, আমাদের খুব একটা আত্মাটা ভরে গেল, মনটা ভরে গেল যেটা আমরা বলি, কিংবা একটা ভালো জামা কাপড় পরলাম, মনটা ভরে গেল। এদের এই রিওয়ার্ড সিস্টেম ইজ ক্রাইম। সুতরাং ক্রাইম করলেই এদের, আপনি সঞ্জয় রায়কে বলছেন না কেন সাইকোপ্যাথ বলেও, কেন বলতে চাইছেন যে না ও একা ক্রাইম করতে পারে না? না, কারণটা হচ্ছে যেইটা
ইনফ্লিক্ট করেছে ড্যামেজটা এই মহিলাটার ওপর। এবং দেখুন, এই যে সোশ্যাল মিডিয়া নিয়ে কথা হচ্ছিল না, যে সোশ্যাল মিডিয়া তো এত ফেক নিউজ এই হচ্ছে সেই হচ্ছে। ফেক নিউজ কেন ছড়ায়, কখন ছড়ায়? যখন সাধারণ মানুষের মধ্যে একটা সাইকোলজিটা বুঝতে হবে। সাধারণ মানুষের মধ্যে একটা অ্যাঙ্গুইশ আছে, অর্থাৎ উদ্বেগ। সাধারণ মানুষের মধ্যে একটা অ্যাঙ্গার আছে, অথবা রাগ। এবং সাধারণ মানুষের মনে একটা ফ্রাস্ট্রেশন আছে যে আমি চেয়েও পাচ্ছি না। সেইখানে যদি প্রশাসন, সে মিনিস্টাররাই হোক, পলিটিক্যাল পার্টিসরাই হোক, এনজিওসরাই হোক, কিংবা পুলিশই হোক, যদি এমন উত্তর দিতে এবং খুব এভিডেন্টলি দেখা যায় যে এখানে কিছু একটা কাভার আপের চেষ্টা হচ্ছে, তখন সেই না সোসাইটির দরজাটা একটু খুলে যায় এবং সেইখান দিয়েই ফেক নিউজ পার্কুলেট করে। আজকে বলছি, যদি এইটা পুলিশ এসওপিটা ফলো থ্রু করতো, অর্থাৎ ডেড বডিটাকে ঠিক মতো পোস্টমর্টেম করতো, ডেড বডিটা রাখা থাকতো, পরবর্তীকালে সেকেন্ড পোস্টমর্টেম, প্রয়োজন হলে থার্ড পোস্টমর্টেম, যদি এভিডেন্সগুলো ট্যাম্পার না হতো, যদি দেওয়ালটা ভাঙা না হতো, যদি 14 তারিখের রাত্রিবেলা আরজিকর ভ্যান্ডালাইজ না হতো, যদি এই সার্ভার রুমে লোকেরা না ঢুকতো, এইটা যদি প্রশাসন এনশিওর করতো, বিশ্বাস করুন, জাস্টিস, আই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, এই কথাটা আসতো না। কিন্তু এটা উঠেছে কারণ সন্দেহ তৈরি হয়েছে, সন্দেহের বাতাবরণ তৈরি হয়েছে। এক্স্যাক্টলি, সন্দেহের বাতাবরণ তৈরি হয়েছে। ফেক নিউজ, আমি তো বলছি প্রথম থেকেই ফেক নিউজ। এই যে আপনার মেয়ে অসুস্থ, আপনার মেয়ে সুইসাইড করেছে, আপনার মেয়ে এখানে নেই, ওখানে হয়েছে, এগুলো তো প্রথম থেকে ফেক নিউজ তো প্রশাসন থেকে শুরু হয়েছে। তারপর সেইটা দাবানলের মতো ছড়িয়ে গেছে, অর্থাৎ যজ্ঞে যেরকম ঘি ঢালা হয়েছে, এখন এই সন্দেহের বাতাবরণে কিন্তু ইউ ক্যানট স্টপ। ইনফ্যাক্ট আমি তো বলবো, আই অ্যাম ভেরি প্রাউড অফ দ্য সোশ্যাল মিডিয়া সিস্টেম। কারণ যদি সোশ্যাল মিডিয়ার এই স্ট্রেংথ আজকে আছে না থাকতো, তাহলে কিন্তু এটা সুইসাইড বলে কিন্তু ধামাচাপা পড়ে বেরিয়ে যেত, যেটা আমাদের আগে অনেক সুইসাইডস হয়তো, মানে হোমিসাইডস হয়তো সুইসাইড বলে বেরিয়ে গেছে, বিকজ উই ডিড নট হ্যাভ অ্যাক্সেস টু দিস সোশ্যাল মিডিয়া। আজকে পথে নামতো না, হাতে হাত ধরতো না, মোমবাতি জ্বলতো না, যদি না সোশ্যাল মিডিয়া থাকতো। সোশ্যাল মিডিয়ার নেগেটিভ সাইডস আছে, কিন্তু আমাদের এটা ভুলে গেলেও চলবে না যে সোশ্যাল মিডিয়া কিন্তু অলসো বিকামিং আ পার্ট অফ দ্য সোসাইটি, অ্যান্ড ইট হ্যাজ ইজ হেল্পফুল মোমেন্টস অ্যাজ ওয়েল। কেদি, আপনি কি তাই মনে করছেন? সোশ্যাল মিডিয়া ইজ আ পাওয়ারফুল ওয়েপন। আমাদের যাদের হাতে কোনো ওয়েপন নেই, আমরা যারা জাস্ট সাধারণ মানুষ, আমাদের কিচ্ছু নেই, আমরা জোট বাঁধছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। এবং যেটা সব্যসাচী বাবু বললেন, আমি সেটার সাথে একদম একমত, যে যদি এই সন্দেহের বাতাবরণটা ক্রিয়েট না হতো, তাহলে কিন্তু এই আজকে ফেক নিউজ এত কিছু পার্কুলেট করে আসতো না। মানে অনেক কিছু ধোঁয়াশা, যেমন এই ছেলেটি এ জানলো কি করে যে 4th ফ্লোরের সেমিনার রুমে একটি ডাক্তার একা ঘুমোয়, একটা সিভিক ভলেন্টিয়ার। তো আমাদের মনে তো প্রশ্ন আসছেই, এবং এই প্রশ্নটাই হচ্ছে গিয়ে এই খবরগুলোই হচ্ছে। কিন্তু মোটিভ থাকবে তো, একটা খুনের তো মোটিভ থাকবে। অনেক আছে, অনেক আছে। এবং আপনি যদি স্বাস্থ্য ভবনের অবস্থা দেখেন, মানে দেয়ার আর ভার্টিকালস অফ ক্রিমিনালিটি, সুতরাং মোটিভ অনেক আছে। ইট ইজ আ, এটা বিদেশে বলে না কার্টেল, অর্থাৎ একখানা গ্রুপ, যেটাকে এখানে আমরা বলে থাকি পশ্চিমবঙ্গে সিন্ডিকেট, বিদেশে বলা হয় কার্টেল। সো এভরিবডি, এটা একটা ঘড়ির মতো, বুঝতে পেরেছেন? প্রত্যেকটা মেশিনারি নিজের নিজের তেলে চলছে, এবং একটা সিস্টেম আরেকটা সিস্টেমকে হেল্প করছে, আরেকটা সিস্টেম আরেকটা সিস্টেমকে, অ্যান্ড দিস এন্টায়ার সিস্টেম ইজ আ কারাপ্ট সিস্টেম। মোটিভ ছাড়া খুন করে দেবে না। মাইকটা নিয়ে দেখুন, একটা লাইন বলি, আমরা তো একটা পোস্টমর্টেম আলোচনা করছি, জিনিসটা আমরা ঘুরে বেড়াচ্ছি চারদিকে। প্রথম কথা হচ্ছে যে আমরা একটু ওয়েট করতে হবে। পলিগ্রাফ টেস্টের যে অর্ডারটা হয়েছে, আচ্ছা, পলিগ্রাফ টেস্ট কি পুরোটাই বোঝা যায় না, পলিগ্রাফ টেস্টকে ফাঁকি দেওয়া যায় না। পলিগ্রাফের মোটামুটি ভাবে আমি যতটুকু পড়াশোনা করে জেনেছি যে 95% মোটামুটি বিলিভেবল। পলিগ্রাফ টেস্টের ব্যাপারটা হচ্ছে, ওটার সাইন্টিফিক ভ্যালিডিটি অনেকটা কমেছে, এক নম্বর। কারণ আপনি যে প্রশ্নটা করলেন না, বললেন যে ওটা ফাঁকি দেওয়া যায়, হ্যাঁ, কিছু লোক ওটা ফাঁকি দিতে পারে। পলিগ্রাফ টেস্ট সাধারণ লোকের জন্য আমি বলছি, আমার সঙ্গে কথোপকথন হচ্ছে, তখন আমি হার্ট রেট মাপছি, লাংস কতটা ফুলছে না ফুলছে, কবার রেসপিরেশন হচ্ছে মাপছি, ব্লাড প্রেশারটা মাপছি, আমার গলায় কোনো কম্পন আসছে কিনা মাপছি, এইগুলোকে মাপছি। এটাকে ডিফিট করা যায়, অ্যাকচুয়ালি যায়, এক নম্বর। সেই জন্য পলিগ্রাফ টেস্টের ভ্যালিডিটি কমেছে। 2 নম্বর, যেটা ইম্পর্টেন্ট ইস্যু, তার মানে কি এটার কোনো কাজই নেই? না,
দ্যাটস নট ট্রু। অর্থাৎ এই যে XYZ যাকেই বসে পলিগ্রাফ টেস্ট করানো হোক, তার যে ভার্সনটা দেবে সেটা কতটা একদম। কোর্ট বিশ্বাস করবে সেইটা পলিগ্রাফ টেস্টে আপনাকে হেল্প করবে। কারেক্ট, সবুজ মিত্র সাহেব খুব ভালো ব্যাখ্যা দিলেন। পলিগ্রাফ টেস্টের পরে সিবিআই কিন্তু অনেকটা কিছু জানতে পারবে যে সত্যি সত্যি সঞ্জয়ের কতটুকু পার্ট একদম। প্লে ছিল কি পার্ট প্লে ছিল না, কারা কারা আরেকটা ব্যাপার হচ্ছে এই যে পেছন দিকের যে দরজাটা, এটা কিন্তু আমরা কেউ জানতাম না। এটা কিন্তু সঞ্জয় অনেক দিন পরে ডিসক্লোজ করেছে যে সেমিনার হলে পেছন দিক দিয়েও ঢোকা যায়, বেরোনো যায়। একদম। সুতরাং এগুলো সবই আছে। একদম কয়েকটা- অব্রব সিবিআই এর উপর তো প্রেশার বাড়ছে। না না, দেখুন কয়েকটা প্রশ্ন আসছে, নিশ্চয়ই প্রেশার আছে এবং তাদেরকে পারফর্ম করতে হবেই, কোনো এর থেকে আলাদা কোনো অপশন নেই। কিন্তু কয়েকটা প্রশ্ন আসছে, ফেক নিউজ নিয়ে এতক্ষণ কথা হচ্ছিল, এটা ফেক নিউজ নয় যে সেদিন ক্রিমেটোরিয়ামে 3টে ডেড বডিকে লাইনে দাঁড় করিয়েও কিন্তু এই নির্যাতিতার ডেড বডিকে আগে পুড়িয়ে দেওয়া হয়েছিল, এটা কিন্তু ফেক নিউজ নয়। এটা ফেক নিউজ নয় যে শ্রীমান কপিল সিব্বল আগের দিন সুপ্রিম কোর্টের হিয়ারিংয়ের সময় বলেছেন যে বডিটা দেখার জন্য নাকি এই নির্যাতিতার মা বাবাকে 3 ঘন্টা ওয়েট করানো হয়নি, অ্যাকচুয়ালি কিন্তু 3 ঘন্টা ওয়েট করানো হয়েছিল। এটা ফেক নিউজ নয় যে কপিল সিব্বল যে সেকেন্ড হিয়ারিং হলো সুপ্রিম কোর্টে, ওখানে উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছেন যে পরিষ্কার এফআইআর করতে নাকি এটা late তুষার হয়েছিল। মেহতা বলবে, এটা না, 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 আমাদের আমাকে বক্তব্য শেষ না। করতে দিন, হ্যাঁ। শেষ করতে দিন। সে ওখানে দাঁড়িয়ে কপিল সিব্বল বলেছেন এফআইআর কেন পুলিশ লেট করেছিল, কারণ নির্যাতিতার বাবা নাকি এফআইআর করতে দিচ্ছিলেন না। এগুলো ফেক নিউজ নয়, এগুলো আসল নিউজ, অন রেকর্ড আপনারাও পেয়ে যাবেন। একদম। আপনি এই তৃণমূল এই সরকারকে কি বলবেন এরপরে? এটা কি পরিষ্কার কভার আপ করার চেষ্টা হচ্ছে না? আমার এটা মৌলিক প্রশ্ন আপনাদের কাছে, জনগণের কাছে। হ্যাঁ। আমি কোনো রাজনৈতিক কথা বলছি না, অব্রত। আমি প্রশ্নগুলো ঠিক আছে। করছি এবং তৃণমূলের প্রতিনিধির থেকে এগুলোর উত্তর অরূপ চাইছি। অরূপ চক্রবর্তী আমি ডাক্তারবাবু বললেন যে সোশ্যাল মিডিয়ার পাওয়ার, আমি একদম ডাক্তারবাবুর সাথে 100% সহমত। সোশ্যাল মিডিয়ার পাওয়ার আছে বলেই সেদিনকে 14 তারিখ রিক্লেম দ্য নাইট এরকম হাজার হাজার ঘরের সাধারণ মানুষ তারা রাস্তায় নেমেছিলেন। কিন্তু সেই পাওয়ারটা যদি মিসইউজ হয় তাহলে আরো মারাত্মক হয়। আমি যেমন একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, ধরুন ডক্টর শুভদীপ মহাপাত্র, এই আরজিকর